Good morning once again from তাওয়াং। তো আজকে আমাদের বলা যেতে পারে ট্রিপের ডি ডে, মানে সেলাপাস ওঠার দিন বা সেলার টপ ওঠার দিন একটা ডি ডে ছিল। আজকে আরেকটা ডি ডে, বিকজ উই আর গোয়িং টু বুমলা পাস। তো পারমিট অলরেডি আমরা মানে ডিসি অফিসে করাতে হয়েছে, পারমিট করিয়ে সেই কাগজটা নিয়ে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে জমা দিতে হয়েছে, সেটা আমরা কালকে করে দিয়েছি। আজকে ওখান থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে। তো ওই অফিসটা খোলে 7টার মধ্যে। এখন 6টা মতো বাজে, আমরা উঠে গেছি, উঠে স্নান টান করে নিয়েছি। আমি তো কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি, এখনও সবাই রেডি হয়নি। তো ব্যাপার হচ্ছে কারেন্ট চলে গেছে, তো আমার চুল পুরো ভিজা। আমি তাই জন্য ছাদে এসেছি। এই রোদটা ভীষণ খারাপ, মানে কালকে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার আগে আমরা বেশ কিছুক্ষণ এমনি রোদেই আর কি দাঁড়িয়েছিলাম, ঘুরছিলাম, বসেছিলাম, এইটা করছিলাম। তো তারপরে সারা দিন আমার চোখে একটা বার্নিং সেন্সেশন হয়েছে, সারাটা দিন। মানে আমি বিকেল 3:30 অবধি পুরো চশমা পরে, যেখানে কিনা রোদ অনেকক্ষণ আগে চলে গেছে, ন্যাচারালি পাহাড়ে অতক্ষণ রোদ থাকেও না, কিন্তু 3:30 অবধি চশমা, ইন দ্য সেন্স সানগ্লাস পরে। তো তারপরেও আমার চোখে কমেনি, আমাকে টিয়ার ড্রপস দিতে হয়েছে। তো টিয়ার ড্রপস দিয়ে তারপরে কিছুটা আরাম পেয়েছি, মানে 1 ঘন্টা অন্তর দুবার দিয়েছি, দিয়ে কিছুটা আরাম পেয়েছি, কিন্তু তাও পুরোটা নয়। আমার রাত অবধিও, মানে একদম রাত হওয়ার পরে একটু কমেছিল আর কি। আজকে যেমন জল কাটছে চোখটা। তো আহ, এটা বলার মেইন বক্তব্য হচ্ছে বি কশিয়াস অফ দিস রোড ইন হাই অল্টিটিউড। তো তোমাদেরকে একবার বাইরেটা আমি দেখাই। তো আমি ছাদে এসেছি যেমনটা বললাম, চুল শুকানোর জন্য অ্যাকচুয়ালি, বাট সি দ্য সিনারিও। মানে এই যে হোমস্টেটায় আমরা আছি, হোমস্টেটার লোকেশনটা ভীষণ ভালো। মানে পুরো 360 ডিগ্রি একটা তাওয়াংয়ে ভিউ পাওয়া যায়। দেখো, এটা হচ্ছে পিছন দিকটা আর কি, ওই যে বুদ্ধার স্ট্যাচুটা, মানে দ্যাটস, আমার মনে হয় ওই যে জায়েন্ট বুদ্ধার স্ট্যাচুটা আমরা দেখতে গেছিলাম ওইটা। এখানে ছাদে কাজ হচ্ছে, এই দিকটাও দেখা যাচ্ছে পুরো, আর এই দিকটাও আছে, ওই দিকটা আমি একটু যাই। এই যে এই দিকটা থেকে, যে এটা হচ্ছে সেই দিকটা যেখানে তাওয়াং মনেস্ট্রিটা দেখা যায়, ওই যে দূরে কর্নারে তাওয়াং মনেস্ট্রিটা। কি অপূর্ব একটা 360 ডিগ্রি পুরো ভিউ পাওয়া যায় এই হোমস্টেটা থেকে তাওয়াংয়ের। ভীষণ ভালো। নিচে মনে হয় চা দিয়েছে, আমাকে ডাকাডাকি করছে, চাই চাটা খেয়ে নিই। কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ন্যাচারালি প্রবাবলি বুমলা পাসে স্নোফলস হয়েছে। সো উই ডোন্ট নো অ্যাবাউট দ্য whereabouts no, of the road condition. তো দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায়, অ্যান্ড দেখি। হ্যাঁ, হ্যাঁ আসছি, চলো নিচে এবার চা খেতে যেতে হবে। সো বুমলা পাসের জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। গাড়ি বের করছে ওরা সবাই, এই যে নিলয়দা আর ওই যে ইন্দ্রনীল বেরোচ্ছে, এরপর সাহেবদা বেরোবে, ইন্দ্রনীল চলে এসছে, আমি উঠে যাব, এই সাহেবদাও চলে এসেছে, মিষ্টি। চলো এবার স্টার্ট করা যাক। তাহলে উই আর রেডি ফর বুমলা পাস, রাইট? চলো লেটস স্টার্ট। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এই রাস্তাটা, মেইন রাস্তায় ওঠার রাস্তাটা ভীষণ ইনক্লাইন।
যাওয়ার পথে পিটিসো লেক পড়েছে আমাদের। অ্যাকচুয়ালি অনেকগুলো লেক পড়ে, অনেক, প্রায় 100 কাছাকাছি লেক পড়ে এই রাস্তায়। এটা হচ্ছে পিটিসো লেক। আর কালকে রাত্রিরে বৃষ্টি হওয়ার ফল এই যে রাস্তার ধারে বরফ জমে স্নোফল হয়েছে, আর হচ্ছে স্নো ক্লাডস মাউন্টেন্স। ওয়াই জাংশনে এসে আমরা একটুখানি চা খেলাম, তো চা খেয়ে আমরা এখন বেরোবো। এই যে পিছনে লেখা আছে আই লাভ ওয়াই জাংশন, দেখা যাচ্ছে না, দেখি ওখানটা ফোকাস করি, না হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে ক্যাফে, এটা অ্যাকচুয়ালি আর্মির একটা ক্যাফে। তো দেখাই তোমাদেরকে, চারিদিকে বরফ পড়ে, সি চারিদিকে বরফ জমে গেছে। চলো নামো, আমি নামছি। পুরো বরফই বরফ। অবভিয়াসলি আমরা বুমলা পাসের দিকে আরো বেশি বরফ পাবো। হাত ফাত জমে যাচ্ছে পুরো। এই দিকটা দিয়ে, এই আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এদিক দিয়ে মাধুরী লেক যায় বা সাঙ্গেস্তার লেক যায়, আর ওই দিক ওয়াই জাংশন থেকে ডান দিকে হচ্ছে বুমলা পাস। আমরা ডান দিকে যাব, আমরা ক্যাফেটার জন্য এদিকটা এসেছিলাম। চলো। ওয়াই জাংশন থেকে বুমলা পাস 12 কিলোমিটার মতো, আর মাধুরী লেকটা 14 কিলোমিটার মতো। তো আমরা বুমলা পাসের দিকে রাস্তাটা নিলাম, এখন দিয়ে এগোচ্ছি। চারিদিকে বরফই বরফ পড়ে আছে, বাট থ্যাঙ্কফুলি রাস্তার উপরে কিন্তু সেরকম একটা বরফ পড়েনি। রাস্তার উপরে বরফ পড়ে থাকলে কিন্তু আমাদের গাড়ি চালাতে বেশ ভালো রকম অসুবিধা হতো, তো সেটা নেই। সেটার ভয়টা আমরা কালকে রাত্রিরে ভীষণভাবে পাচ্ছিলাম, আজকে যখন বেরিয়েছি তখনও খুব ভয় পাচ্ছিলাম। তো আর একটা লেক পড়লো, দেখো এই লেকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে রাস্তা থেকে। অনেকগুলো লেক পড়েছে, যেরকমটা বলছিলাম তোমাদের, অনেকগুলো লেক পড়েছে। বুমলা পাসের থেকে সেলা পাসের ওয়েদার রিলেটেড মানে সমস্যা কিন্তু অনেক বেশি, তাই জন্য সেলা পাসটা মানে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস মাউন্টেন পাসেসের মধ্যে একটা, কিন্তু বুমলা পাসের দিকে কিন্তু অতটা নয়। ওই যে দূরে মিষ্টিরা আসছে, মিষ্টি সাহেবটা, কি ভালো লাগছে ল্যান্ডস্কেপটা। পুরো অরুণাচল জুড়েই পাহাড়ের গাটা এই যে লাল লাল হয়ে আছে না, এটা লাল রঙের এক ধরনের গাছ হয়ে আছে। আমরা তো বুমলা পাসের দিকে এগোচ্ছি। বুমলা পাসটা হলো অ্যাকচুয়ালি আমাদের তাওয়াং জেলা আর ওইদিকে চীনের সোনা কাউন্টি মধ্যে একটা মাউন্টেন পাস, মানে এটা হচ্ছে এরিয়া মার্কিং পাস অ্যাকচুয়ালি। আর এখানে যে বর্ডারটা, যে কান্ট্রির যে বর্ডারটা, সেটা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কি অদ্ভুত সুন্দর লাগছে না ল্যান্ডস্কেপটা, উইন্টার ওয়ান্ডারল্যান্ড জাস্ট ইট ইজ। পৌঁছে গিয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট উচ্চতায় অবস্থিত বুমলা পাস। সামনে দেখতে পাচ্ছি ডান হাতে রয়েছে পার্কিং। চলো গাড়িটা পার্ক করে তোমাদের সাথে কথা বলি। সো ফাইনালি উই আর অ্যাট বুমলা পাস। এই স্নোফল হচ্ছে, মিষ্টির প্রথম স্নোফল, শি ইজ সো এক্সাইটেড। এই যে স্নোফল হচ্ছে, বোঝা যাচ্ছে পুরো পরিষ্কার, যত অনেকটা বড় পড়ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ চলো ছবি তুলে দেবো তোমার। দেখো দেখো স্নোফল হচ্ছে।
But this is not the good thing for us, the bikers. এবার নামতে গিয়ে আমাদের কি হবে? ও হো হো হো। স্নোফলস হচ্ছে। এই যে আমার জ্যাকেটে জমছে অল্প অল্প করে বরফ। And we are at Pumla Pass. Finally! অনেক প্রতীক্ষার পর, অনেক কিছু, অনেক কাঠখড় পোড়ানোর পর ফাইনালি we are at প্রতীক্ষা 2 বছর। সবথেকে বড় কথা কোনো মানে 21 থেকে প্ল্যান। এই বম্পিদা ফ্রেমে আসো। এই বম্পিদা তুমি ওদের সাথে স্টেডি আসো। 21 থেকে প্ল্যান হয়ে 23 গিয়ে সেটা সাকসেস। তোমরা পাস উঠতে পারবো তো? তোমরা পাস যাবো তো? হ্যাঁ, তারপর প্রচুর লোক ব্যাক আউট করলো। যা হয় আর গুচ্ছ টিম ফর্ম হয় তারপরে ছোট হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হলো। ভালো লাগছে দেখতে। পম্পিদা ফাইনালি জ্যাকেট পরেছে। ও মাই গড, পম্পিদা জ্যাকেট পরেছে। জ্যাকেট, গ্লাভস, জ্যাকেট, গ্লাভস, আবার গ্লাভস পরেছে, আবার রাইডিং গ্লাভস। ও না, রাইডিং গ্লাভস না, আরেকটা আছে না গ্লাভস এরকম? এটা তো গ্লাভসটা এনেছি এইরকম। ওর কাছে আছে। তোমারটা নাও, তোমারটা নাও। ঠান্ডা লাগছে। হ্যাঁ, এই আমার গাড়িটা কি পানির জলে ভেসে এসছে? এই ঠান্ডা লাগছে। আমার গাড়িটা কি পানির জলে ভেসে এসছে? ওখানটায় গিয়ে ভিডিও ও আচ্ছা, বম্পিদার গাড়ি। এই যে বম্পিদার গাড়ি, বম্পিদার গাড়ি। চলো এদিকটায় যাই। এই হচ্ছে ক্যাফে। তো একটুখানি কফি টফি খেয়ে টোকেন নিতে হবে, টোকেন নিয়ে যেতে হবে চায়না বর্ডার দেখার জন্য। চলো কফি খাওয়া যাক। বুমলা পাস থেকে এবার আমাদের বেরোনোর পালা। চায়না বর্ডার দেখতে গেছিলাম, ওখানে পুরো এলাকাটাতে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না। তো ন্যাচারালি আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারিনি। হাঁপাচ্ছি রীতিমতো কথা বলতে গেলে। এখন আমাদের গন্তব্য মাধুরী লেক, কিন্তু ওইদিকে ল্যান্ডস্লাইড হয়েছে শুনলাম। তো দেখা যাক কতটা যেতে পারি। ওয়াই জাংশনে পৌঁছে আরও খানিক কফি টফি খেয়ে আমরা এখন মাধুরী লেকের দিকে যাচ্ছি। তো মাধুরী লেকের দিকে শুধু আমরাই যাচ্ছি, মানে আমি আর ইন্দ্রনীলই যাচ্ছি। সাহেবদা বা নিলয়দারা আসছে না। এই প্রচণ্ড ঠান্ডায় সাহেবদার মানে কান গলা মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর বেশিক্ষণ এই এতটা ঠান্ডার মধ্যে থাকলে ওর হয়তো আরও অনেক বেশি কষ্ট হতে পারে, তাই জন্য ওরা ফিরে গেছে। মাধুরী লেকের প্রায় কাছে চলে এসেছি আমরা। এখানে একটা ঝর্ণা আছে, আর এখান থেকে পুরো মাধুরী লেকের ভিউটা দেখা যাচ্ছে। সিঙ্গেস্তার লেক, কোথাও আবার সুঙ্গেস্তারও লেখা আছে। তো পুরো মাধুরী লেকের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা এখন নিচে যাব, নিচে অবধি যাওয়া যায়, তো আমরা নিচে যাব। এই ঝর্ণাটা দেখে একটু ফটো তুলতে দাঁড়ালাম। চলো এবার নিচে যাওয়া যাক। এই হলো মাধুরী লেক বা সুঙ্গেস্তার লেক। দিস ইজ দ্য ফুল ভিউ। জায়গাটা অপূর্ব, প্রচন্ড হাওয়া দিচ্ছে।
লাস্টের 1 কিলোমিটার মতো রাস্তা কাঁচা রাস্তা ছিল, খারাপ নয় কিন্তু রাস্তাটা, ঠিক আছে, কাঁচা রাস্তা, মানে খুব বেশি খারাপ নয়। 1950-তে এই এরিয়াতে একটা ম্যাসিভ আর্থকোয়েক হয়েছিল, যার ফলে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়। তো সেই ফ্ল্যাশ ফ্লাডটার জন্য এখানে এই যে লেকটা, মাধুরী লেক বা সাঙ্গেস্তার যাই বলো, লেক তৈরি হয়েছিল। এটা কিন্তু অরুণাচলের ওয়ান অফ দ্য বিগেস্ট লেক অ্যাজ ওয়েল। তো এই লেকে যে জলটা আসে, সেই জলটা অ্যাকচুয়ালি আসে তাকসাং নদী থেকে, যেটা কিনা তাকপো সিরি গ্লেসিয়ার থেকে তৈরি। জায়গাটা অবশ্যই অপূর্ব। আগে এখানে লোকালসরা গবাদি পশু চড়াতে আসতেন, এখন তারা এই জায়গাটাকে পুজো করেন, কারণ তাদের বিশ্বাস এই লেকের দৌলতেই তারা একেবারে ভেসে যাওয়ার থেকে বেঁচে গেছে। অসম্ভব হাওয়া দিচ্ছে এখানে, অসম্ভব। তো এবার আমরা বেরোচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা ওইখানে পার্ক করা আছে সামনেই। তো এবার ফেরার পালা। ওয়াই জাংশনে গিয়ে হয়তো কিছু খাবো, কারণ খিদেও পাচ্ছে। তো ওয়াই জাংশন থেকে তারপরে বাড়ি খেয়ে দে। আর সাহেবদা, মিষ্টি এবং নিলয়দা আমাদের সাথে আসেনি মাধুরী লেক অবধি, ওরা ওয়াই জাংশন থেকে ফিরে গেছে হোটেলের দিকে। অ্যাকচুয়ালি সাহেবদার পুরো হাত ফাত জমে গেছে আর গলায় ব্যথা হচ্ছিল ঠান্ডায়, তো তাই জন্য সাহেবদা বললো আর আসবে না। আর নিলয়দার কিছু কাজ আছে, তাই জন্য ওরা দুজনে একসাথে ফিরে গেছে। তো আমরা এখন এই সুঙ্গেস্তার লেক দেখে ফিরবো। তার আগে খেতে হবে কিছু, সেটা ওয়াই জাংশনে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। অরুণাচলের এই দিককার বাইক ট্রাভেল ব্লগগুলোতে আমি অনেককেই বলতে শুনেছি যে মাধুরী লেক যাওয়ার রাস্তা বেশ খারাপ, মানে সাবধানে যেতে। তো এই যে রাস্তাটা পার্টিকুলারলি পুরো রাস্তাটাই পিচ করা, ঠিক আছে। ওয়াই জাংশন থেকে 14 কিলোমিটার, এর মধ্যে 13 কিলোমিটার রাস্তা পিচ করা, মাত্র 1 কিলোমিটার রাস্তা শুধু মাটির, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এর উপর স্নোফল হলে দিস উইল বি দ্য মোস্ট ডেঞ্জারাস রোড, কারণ যেহেতু পুরো মাটির রাস্তা। ওই যে দেখো সামনে থেকে পিচের রাস্তা শুরু হচ্ছে। এখন যেহেতু প্রায় 3টে বেজে গেছে, ওয়েদারটা কিন্তু আবার সেই সেলাপাসের মতো হয়ে যাচ্ছে, মেঘগুলো নেমে নেমে আসছে। দেখো চারিদিকটা পুরো মেঘে ঢেকে দিয়েছে, মেঘগুলো উড়ে উড়ে চারিদিকে রাস্তাঘাট পুরো ঢেকে দিচ্ছে। তো এখন শুধু আমরা একাই আছি, আর কেউ নেই এখানে। তো ওয়াই জাংশনের ক্যাফেটাও খোলা পাবো কিনা সন্দেহ, কারণ আমরা দেখেছিলাম ওটা 3টেতে বন্ধ হয়। দেখা যাক। হোটেলে ফিরছি আমরা। ওয়াই জাংশনে তো খাওয়া হয়নি, কারণ ওই ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে। একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে পুরো তাওয়াং শহরটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। ওই যে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। চলো এগোনো যাক, খিদে পাচ্ছে। তো আজকের ডিনারে আছে ডিম ভাজা, ভাত, আর কি ওটা মটর পনির, দেন আলু ভাজা আর ডাল উইথ পেঁয়াজ, লঙ্কা অ্যান্ড লেবু কমপ্লিমেন্টারি। তো here is Indranil and Ritu, Mishti having dinner too. So let's finish the dinner. কালকে রাত্রে ডিনারের পরে তোমাদেরকে আর বাই বলা হয়নি। তো কালকে রাত্রে ডিনার করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, 8টার মধ্যে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো কালকে বুমলা পাস গেলাম অ্যান্ড we are very happy, very very happy. So কালকে আমরা ওই বুমলা পাস, মাধুরী লেক আর পিটিসো লেক, এই 3টেই জায়গায় গেছি ওয়াই জাংশন হয়ে। তো কালকের ট্রিপটা তো তোমরা দেখলে, কালকের সারাদিন কি করলাম, কেমন লাগলো তোমাদের এই পুরো ভিডিওটা অবশ্যই জানাবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আজকে আমাদের মানে সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছি কমপ্লিটলি। আজকে আমাদের এবার নামার পালা, ফেরার পালা। তো ফেরার পথে আমরা আজকে থাকবো হচ্ছে সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি থেকে কালকে একদম ভোর ভোর বেরিয়ে আবার যেমন এসেছিলাম নিউ বঙ্গাইগাঁও, দেন ইচ্ছা আছে রায়গঞ্জ চলে যাওয়ার, দেন তারপর বাড়ি, এরকমভাবে যাওয়ার ইচ্ছা আছে। এবার কতটা শরীর পারমিট করে সেটা একটা বড় ব্যাপার। তো পুরো জার্নিটার সাথেই তোমরা থাকছো আমাদের সাথে। তাহলে পরের ব্লগে দেখা হচ্ছে সাংতি ভ্যালিতে।